তো বন্ধুরা, আমাদের সেই বয়রা শিমুল বা বয়রা ছেলে একটি কিসের জানি বাচ্চা ধরে ক্যাও ক্যাও করতেছে, তারপর নিয়ে যাচ্ছে। বয়রা ছেলে, এগুলা কি ধরছেন? টাইগার বাচ্চা। কিসের বাচ্চা? টাইগার। এগুলো কি করবেন, বাচ্চা খাবেন? ভাজি করে খাইতে কি ভাল লাগে? মজা? দারুন। দারুন। কতগুলা ধরছেন ভাই? 5টি। 5টি? আপনি তো কাম করে ফেলাইছেন। এগুলা কি ভাজ্যা খাবেন ডুবা তেলে? এই যে ডাকি খেয়ে পাখিগুলা দেখতেছেন কিরম করতেছে, দেখেন মুখটা কিরম করতেছে, মানে বাড়িতে নিয়েই খাবো। আহ জিভে পানি এসে পড়েছে গো। তাকে কি ডুবন্ত তেলে ভাজি করতে হবে নাকি এমনি? এমনি ডুবো তেলেতে ভাজলি হবো। ডুবো তেলে ভাজি করলেই হবে না? তাই গেলে কি দৌড়ায়? দৌড়ায় না তোটা। ততটা দৌড়ায় না। কি দা ধরলেন, হাত দিয়া নাকি ফাত পাইতে? হাত দিয়া। হাত দিয়া। তা এই যে ডাইগের বাচ্চাগুলো যে ধরে ফেলালেন, ডাইগের মা কি কানবো না? টানলে কি ওরা ওরে ভিতর দূরে খেয়ে ফেলাম। ও, তো ওরা ধরে শখায় ফেলাবেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাইগের বাচ্চা। ইতিপূর্বে আমি একটি বাচ্চা ধরছিলাম বা দুইটা, একদম কালো বর্ণের, তো খুব সুন্দর দেখা যায়, মিষ্টি। তো এই যে উনি খাবে, আমাদের বয়রা ছেলে বাড়িতে নিয়ে ডুবো তেলে ভাজবে। তো এগুলা ভাইজা স্যার আমাকে দাওয়াত দেন, আমিও ট্রাই করে দেখলাম ডাইগের বাচ্চা খাইতে কেমন লাগে। দাওয়াত দিবেন তো নাকি? জি। নাকি ভুলে যাবেন? না না বলবো না। এখন আমার একটা প্রশ্ন, আপনাকে সবাই বয়রা ছেলে ডাকে, ঠিক আছে? তো আমি যে কটা প্রশ্ন করছি আপনি সঠিকভাবে শুনতেও পারছেন, সঠিকভাবে উত্তরও দিতে পারছেন, তাহলে আপনি কোন দিক থেকে বয়রা হইলেন? আমি এখন ভালো হয়ে গেছি। আপনি এখন ভালো হয়ে গেছে? এখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। এখন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। তো আপনাদের যে বয়রা ছেলের দ্বিতীয় পার্ট বলে যে আপনারা ছাড়ছেন যে দ্বিতীয় পার্ট আসবে, তো সেই বয়রা ছেলের দ্বিতীয় পার্ট কবে আসবে তাকে আপনি বলতে পারেন? তো আমি বলতে পারি 4-5 দিনের মতো। 4-5 দিনের মধ্যে আমরা বয়রা ছেলে 2 দেখতে পারবো নাকি? জি। আশা করা যায়। আশা করা যায়। তো এখন আপনি ভালো হয়ে গেছেন, নামাজও পড়েন। তো আপনাদের বয়রা ছেলের এপিসোড আবার দ্বিতীয় খণ্ড চলে আসবে অতি তাড়াতাড়ি, তাই না? জি। তো আপনি ইতিমধ্যে বললেন যে আপনি ভালো হয়ে গেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। তো আপনি যে যে একটা কাজ করলেন, ডাইগের বাচ্চাগুলো ধরে ফেললেন, এটা কি ঠিক হয়েছে? এটা হলো আল্লাহ তাআলার বিশেষ একটা বাণী। হ্যাঁ এটা খাওয়ারই জিনিস নাকি? হ্যাঁ হ্যাঁ। এটা খাইলে তো কোনো দোষ নাই। ও আর আমি খাবো, এটা খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবো। আর আল্লাহর 5 ওয়াক্ত নামাজ পড়ি। ও, খুব ভালো একটা ডিসিশন নিয়েছেন যে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ জীব হলো মানুষ, আর যত যা আছে সব মানুষের সাহায্য করার জন্য। তো এটা একটা খাওয়ার জিনিস, হালাল জিনিস, ডাহুক পাখির বাচ্চা। এটা আপনি তেলে ভেজে খাবেন আর আল্লাহ শুকরিয়া আদায় আল্লাহ করবেন। শুকরিয়া আদায় করবো। এতে খুব ভালো একটা জিনিস। তো দর্শকদের জন্য কিছু বলবেন চ্যানেলের ব্যাপারে? সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং আমাদের সাথে থাকবেন, এটা অনুরোধ রইল। তো আমরা আসলে এই ভিডিওটা তৈরি করছিলাম যে বাচ্চাগুলো খাওয়ার জন্য না, বাচ্চাগুলো ধরে একটা মেসেজ দেওয়ার জন্য। তার জন্য বয়রা ছেলেকে দিয়ে বাচ্চাগুলো ধরানো হয়েছিল। তো এখন বয়রা ছেলে নিজের ভুল বুঝতে পেরেছে, তার সে বাচ্চাগুলো ছেড়ে দিবে, তার মার কাছে ফিরিয়ে দিবে। তো দেখতে পাচ্ছেন আমাদের বয়রা ছেলে সে 5টি বাচ্চা মুক্ত করে দিতেছে, মার কাছে ফিরিয়ে দিতেছে। তো আপনি কি দর্শকদের জন্য কোনো একটা মেসেজ দিবেন? সত্যি কথা বলতে আমরা বাচ্চাগুলো ধরছিলাম ভিডিও করার জন্য এবং মার কাছে ফিরে দিব, ফিরে দিয়েছি। আর আপনারা কখনো অবলা পানি এভাবে আনবেন না। আর অনেক পাখিরও মাও আছে এবং এই বাচ্চাগুলো যে মরেছে বা আমরা যে মাইরা ফেলাই, এগুলো পালতে পারি না, ওদের মাইরা ফেলাই এবং এবং মায়েরও অনেক কষ্ট হয়। আপনার মায়ের কাছ থেকে যদি আপনাকে নিয়ে ফেলে কেউ, তাহলে আপনার কেমন লাগবে এবং আপনার মায়ের কেমন লাগবে? এবার তো পশুরা তো এমনই, পশু পাখি এমনই তো নাকি? আজকের ভিডিও এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন।